আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনার সবাই ভালো আছেন। গাইস, সুন্দর একটি স্টোরিতে সবাইকে স্বাগত। তো বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমরা মূল স্টোরিতে। ঘুম থেকে উঠে শরীরের প্রতিটি অংশ যেন হিম হয়ে গিয়েছে। কানে কেমন যেন ক্রমাগত পাচ্ছে একটা ঘন্টার ধ্বনি। মা পাশে বসে তার কণ্ঠে বলল, বাবা ভালো আছিস তো? তোর শরীর তো খুব গরম। কইছিলাম তোকে রাতে বের হতে না। মায়ের কথা কানে ঢুকলেও মন ছাড়া দিচ্ছে না। মনে হচ্ছে আমি এখনো সেই ধোঁয়াশা, কবরস্থান আর সেই বিকট চেহারার নারীর মধ্যে আটকে আছি। বারবার মনে হচ্ছে এই ঘটনা যেন শুধু একটি দুঃস্বপ্ন নয়। হাতের দিকে তাকিয়ে দেখি ডান হাতের কবজিটা গভীরভাবে পোড়ার দাগ। দাগটা এতটাই গভীর যে মনে হচ্ছে কেউ গরম লোহা দিয়ে ছ্যাঁক দিয়েছে। মাথার মধ্যে আচমকা ঝাঁকুনি দিয়ে সেই রাতের স্মৃতি ফিরে এলো এবং তখনই বুঝতে পারলাম আমি হয়তো সেই রাতে যা দেখেছি তার সবটাই সত্য। এই ঘটনার পর আমি কিছুদিন শয্যাশয়ী ছিলাম। পুরো শরীর যেন ক্লান্ত, মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক। একদিন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমার সাথে দেখা করতে এলো। আমার বন্ধুর নাম ছিল আরমান। তো আরমানকে আমি সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে আরমানের মুখটা অদ্ভুত রকম গম্ভীর হয়ে গেল। শোন, এটা তুই যেটা ভাবছিস তার থেকেও অনেক বড়। বারহাটার থেকে ঠাকুরকোনা স্টেশনের মাঝে এই জায়গাগুলো নিয়ে বহু পুরনো কাহিনী আছে। স্থানীয় লোকরা বলে এখানে কিছু একটা আছে। আমরা একদিন যাব, সব সত্য মিথ্যা যাচাই করব। আমার মনে ভয় থাকলেও কৌতূহল তার থেকে বেশি ছিল। আমরা ঠিক করলাম রাত 12টার সময় রওনা দিব। রাত 12টা। বারহাটা স্টেশন থেকে ঠাকুরকোনার পর্যন্ত রাস্তা পুরোপুরি একদম অন্ধকার ছিল। গাছগুলো বাতাসে অদ্ভুতভাবে দুলছে, যেন তারা ফিসফিস করে কথা বলছে। আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালাম যেখানে সেই রিক্সাওয়ালার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। হঠাৎ কুয়াশার মধ্যে একটা পুরাতন ধ্বংসপ্রায় রিক্সা দেখা দিল, কিন্তু চালক নেই। রিক্সাটা যেন আমাদের দিকে তাকিয়ে আছে, এক ধরনের অশুভ আমন্ত্রণ জানাচ্ছে। আরমান বলল, উঠে বস, আমরা যা জানতে আসছি সেটা এখানেই আছে। আমরা রিক্সায় উঠতেই চারপাশ ঠান্ডা বাতাস বইতে লাগলো। কানে ভেসে আসছে কারো কান্নার শব্দ খুব দূর থেকে, কিন্তু সেই শব্দ দ্রুতই আমাদের চারপাশে ঘিরে ফেললো। রিক্সা এবার চলতে শুরু করলো, কিন্তু রাস্তা যেন বদলে গিয়েছে। চারপাশে শুধু ধোঁয়া আর অন্ধকার। কোথাও গাছ নেই, কোথাও বাড়ি নেই, শুধু এক রক্তলাল আলো যা আমাদের পথ দেখাচ্ছে। আমার পাশে বসা আরমানের মুখ দেখে মনে হলো সে কেমন যেন আশার হয়ে গিয়েছে। সে হঠাৎ ফিসফিস করে বলল, আমার নাম ধরে ডেকো না, আর কখনো পিছে ফিরে তাকিয়েও না। রিক্সাটা থামলো একটা জায়গায়। দেখি একটা বিরাট ধ্বংসপ্রাপ্ত মন্দির। মন্দিরের দরজায় অদ্ভুত চিহ্ন, সেগুলো থেকে কুয়াশা বের হচ্ছে। ভিতরে ভেসে আছে একটি নারীর করুণ হাহাকার আর চিৎকার। আমার ভিতরে অজানা ভয় কাজ করছিল, তবুও আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরে ঢুকে সবকিছু দেখি শূন্য, শুধু মাঝখানে একটা বড় কুয়ো যার থেকে গাঢ় ধোঁয়া বের হচ্ছে। চারপাশের মূর্তিরা কালো কাপড়ে মোড়া অবস্থায় আছে। তাদের চোখ নেই, কিন্তু তারা যেন আমাদেরকে দেখছে। এক ভয়ঙ্কর আওয়াজে তারা বলল, তুই ফিরে আসছিস কেন? এখানে কেউ একবার এলে আর ফেরার রাস্তা খুঁজে পায় না। আমার মাটিতে লুটিয়ে পড়লো, তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছে, মুখ বিকট হয়ে যাচ্ছে। আমি পিছনে দৌড় দিলাম, দরজা খুলতে লাগলাম, কিন্তু দরজা নেই। পিছনে তাকিয়ে দেখি সেই রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। তার মাথা উল্টো ঝুলছে আর তার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে বলল, যাও, পালাও, কিন্তু মনে রাখিস এই যাত্রায় শেষ নয়। তুই আবার আমাদের কাছে ফিরবি। কিভাবে যেন একটা পথ খুঁজে বের করছিলাম। আমি মন্দির থেকে বের হলাম, দৌড়ে কবরস্থানের দিকে চলে এলাম। চারপাশে শুধু শূন্যতা আর হাড়গোড়। আমার প্রাণপণ চেষ্টা আমাকে বাড়ি পৌঁছে দিল, কিন্তু আমি জানি এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানে শেষ নয়। আমার হাতে পোড়া দাগটা এখনো রয়ে গেছে। আজও আমি সেই রিক্সা দেখতে পাই, স্বপ্নে বা বাস্তবে ঠিক জানি না। রিক্সাওয়ালা আসে আর বলে, তোর সময় শেষ, তুই আর ফেরার পথ পাসনি। আমার জীবনে প্রতিটি দিন এখন সেই রাতের ভয়ে বন্দী। তুমি যদি কোনোদিন বারহাটা কিংবা ঠাকুরকোনার রাস্তা দিয়ে যাও, একটু সাবধানে থেকো। কে জানে, হয়তো অশারীরিক আত্মা তোমার জন্য অপেক্ষা করছে। গাইস, স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে সুন্দর একটি স্টোরিতে। আল্লাহ হাফেজ।